বর্তমান সময় ইউটিউবে যাদের নতুন চ্যানেল রয়েছে এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারেননি বা মনিটাইজেশন এনেবল হয়নি, তাদের জন্য কিন্তু ইউটিউব মনিটাইজেশনের নতুন নিয়ম চলে এসেছে। বর্তমান সময় যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, প্রত্যেকের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্রিয়েটার রয়েছে তাদের ইউটিউব চ্যানেল অলরেডি 1 লাখের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, অথচ তার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারেনি। প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আজকের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন অথবা 1 বছর আগে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সবাই আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। ইউটিউব মনিটাইজেশনের যে নতুন নিয়মগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটা একটা করে জানিয়ে দিচ্ছি। অনেক ক্রিয়েটার মনে করে থাকে ইউটিউবে আসার পর আমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারলে আমাদের চ্যানেলকে আমরা মনিটাইজেশন করে ফেলতে পারবো। তাদের জন্য বলছি, আপনাদের ইউটিউব চ্যানেলে শুধুমাত্র 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউ পূরণ করলে কখনোই আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না। কারণ 2025 সালে ইউটিউবের নতুন নিয়ম চলে এসেছে। এই সকল নিয়মগুলো যখন আপনি মেনে ইউটিউবে কন্টেন্ট তৈরি করবেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে যাবে। আপনাদের অন্য কোনো বড় ইউটিউবারদের কাছে যে বলা লাগবে না যে আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা চেক করে দিন, বা আমাদের ইউটিউব চ্যানেলে কোন জায়গাতে প্রবলেম রয়েছে আমরা খুঁজে বের করতে পারছি না। প্রত্যেকে আজকে ভিডিওটা দেখেন, সহজে বুঝতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলের কোন কোন বিষয়গুলো ঠিক থাকলে বা কোন কোন বিষয়গুলো ঠিক থাকলে সহজে আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করে ফেলতে পারবেন। তো ফার্স্টে জাস্ট আমাদের এখান থেকে মোবাইল স্ক্রিন আসার পর জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইউটিউবের যে মেইন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ভিতরে আমরা চলে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ওভারভিউ, এলিজিবিলিটি, এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছি এইরকম একটা অপশন রয়েছে যে হোয়াট ইউর নিড টু জয়েন, এরকম একটা অপশন রয়েছে। মানে ইউটিউব মনিটাইজেশনে জয়েন হওয়ার জন্য কয়টা বিষয় আমাদের ইউটিউব চ্যানেলে ঠিক থাকতে হবে সেটা কিন্তু এখান থেকে সরাসরি বলে দিচ্ছে। দেখুন এখানে রয়েছে 1 2 3 4 5 6, এই 6টা বিষয় 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ঠিক থাকতে হবে। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। এই 6টা বিষয় ঠিক করার পরে যে আপনাদের ইউটিউব চ্যানেলে এখান থেকে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউ পূরণ করলে তারপরে যে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। এজন্য মনিটাইজেশন করার আগে যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, এই 6টা বিষয় আপনাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই ঠিক থাকতে হবে। তো চলুন আমরা দেখে নিই 6টা বিষয় কি কি রয়েছে। একদম প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। যদি আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পলিসি যদি আমরা ভঙ্গ করে থাকি, আমাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না 2025 সালে এসে। এজন্য যারা নতুন ক্রিয়েটার রয়েছেন কোনোভাবেই কিন্তু ইউটিউব মনিটাইজেশন পলিসি কিন্তু ভঙ্গ করবেন না। এই ক্ষেত্রে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। এখানে দ্বিতীয় নম্বরে রয়েছে দেখতে পাচ্ছি লাইভ ইন এ কান্ট্রি রিজন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। মানে এমন অনেক দেশ রয়েছে পৃথিবীতে যে সকল দেশগুলোতে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ হয় না। অনেক সময় আমাদের ইউটিউব চ্যানেলের কান্ট্রি কিন্তু আমরা ভুলভাল দিয়ে ফেলি, দেখা যায় বাংলাদেশ থেকে ইন্ডিয়া দিয়ে ফেলি বা ইন্ডিয়া দিয়ে দেখা যাচ্ছে অন্য কোনো দেশ সিলেক্ট করে থাকি। এরকমটা কিন্তু কোনোভাবেই করা যাবে না মনিটাইজেশন করার আগ পর্যন্ত। আবার ইউটিউবে এমন অনেক দেশ রয়েছে যে সকল দেশগুলোতে কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয় না। এমন কয়েকটা দেশের কথা আমি বলে দিচ্ছি। এই সকল দেশে যদি বর্তমান সময় আপনি থেকে থাকেন আর ইউটিউবিং করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। আপনাদের অন্য দেশ কান্ট্রি সিলেক্ট করে তারপর আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে চীন। যদি আপনি চীন থেকে ইউটিউবিং করে থাকেন, কোনোভাবে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। কিউবা রয়েছে, ইরান রয়েছে, উত্তর কোরিয়া রয়েছে, সুদান রয়েছে, সিরিয়া রয়েছে। এই কয়েকটা দেশে কিন্তু ইউটিউব মনিটাইজেশন বা ইউটিউব পার্টনার প্রোগ্রাম কিন্তু অ্যাভেলেবেল নেই। এই সকল দেশ থেকে কিন্তু ইউটিউবিং করে কখনোই আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন না। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে রয়েছে হ্যাভ এ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল। মানে বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেল যদি কোনো প্রকার অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন থাকে, যদি আপনাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে, এখনো মনিটাইজেশন করতে পারেননি, আর আপনার ইউটিউব চ্যানেল যদি এরকমভাবে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে কোনোভাবেই কিন্তু আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন না বা মনিটাইজেশন অ্যাপ্লাই অপশনই কিন্তু আপনাদেরকে আসবে না। এই কারণে অনেক চ্যানেল আমি দেখতে পাই যে 1 লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখনো পর্যন্ত তাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারেনি শুধুমাত্র কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে। এজন্য বলছি অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। এক্ষেত্রে কোনোভাবে আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না। তারপর এখান থেকে 4 নম্বরে দেখতে পাচ্ছি রয়েছে মেক শিওর 2 স্টেপ ভেরিফিকেশন ইজ টার্ন অন ইউর গুগল অ্যাকাউন্ট। মানে বর্তমান সময়ে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা রয়েছে সেটা যদি 2 স্টেপ ভেরিফিকেশন না করা থাকে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। এজন্য অবশ্যই আগে থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন করে নিতে হবে। বা এই 2 স্টেপ ভেরিফিকেশন যদি আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে না থাকে, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন কিন্তু অন করতে পারবেন না বা মনিটাইজেশন অ্যাপ্লাই করার কোনো অপশন কিন্তু এখান থেকে আসবে না। তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 5 নম্বরে রয়েছে হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব। মানে আপনাদের ইউটিউব চ্যানেলে যে অ্যাডভান্স ফিচার্স রয়েছে সেটা যদি আপনি অন না করেন, মানে আপনাদের ইউটিউব চ্যানেলের এনআইডি কার্ডের মাধ্যমে অথবা আপনাদের ফেসের মাধ্যমে যদি আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই না করেন, তাহলে তো মনিটাইজেশন করতে পারবেন না। এখন অনেক ক্রিয়েটর আছে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে, এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের মাধ্যমে তাদের চ্যানেলগুলোকে ভেরিফাই করেনি অথবা তাদের ফেসের মাধ্যমে তাদের চ্যানেলগুলোকে ভেরিফাই করেনি। যদি ভেরিফাই না করেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন না বা ইউটিউবে কিন্তু মনিটাইজেশন হবে না।
তারপর এখান থেকে দেখতে পাচ্ছি 5 নম্বরে রয়েছে হ্যাভ টু অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। মানে বর্তমান সময় আপনাদের ইউটিউব চ্যানেল যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন না। এটা আপনি মনিটাইজেশন আবেদন করার সময় খুলতে পারবেন যখন আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, অথবা 1000 সাবস্ক্রাইব 10 মিলিয়ন ভিউ পূরণ হয়ে যাবে। তখনও জাস্ট আপনি মনিটাইজেশন আবেদন করার সময় অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এটা জাস্ট মনিটাইজেশন করার সময় আপনাদের জাস্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই 6টা বিষয় ঠিক থাকার পর তারপরে আপনাদের ইউটিউব চ্যানেল এখান থেকে দেখতে পাচ্ছি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, অথবা 1000 সাবস্ক্রাইব 10 মিলিয়ন ভিউ পূরণ করতে হবে 90 দিনের ভিতরে। তাহলে আপনাদের চ্যানেলগুলোকে সহজে মনিটাইজেশন করতে পারবেন। এই কয়েকটা বিষয়ের ভিতরে কোনো একটা বিষয় যদি প্রবলেম থাকে বা কোনো একটা বিষয় যদি আপনি অন না করেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবেন না, সেখান থেকে ইনকামও করতে পারবেন না। বর্তমান সময় অনেক ক্রিয়েটার হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, তারা এই সকল বিষয়গুলো না জেনে দেখা যায় ইউটিউব স্টার্ট করার পরে যে তাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব হয়ে যায়, ওয়াচ টাইম হয়ে যায়, 10 মিলিয়ন ভিউ পূরণ করার পরেও তারা কিন্তু মনিটাইজেশন অন করতে পারে না, শুধুমাত্র এই কয়েকটা বিষয়ের ভিতরে প্রবলেম থাকার কারণে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় আপনাদের ইউটিউব চ্যানেলের কোন কোন বিষয়গুলো ঠিক করলে সহজে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন, সহজে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তী আরও ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।